আজকে বিকেলে আমি বানাচ্ছি এখন গাজরের হালুয়া। তো আমি দুটো মিডিয়াম সাইজের গাজরকে ধুয়ে আর ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার এটা আমি এই যে আদা বাটাটা করে ভালোভাবে বেড়ে নেব, তারপর হালুয়াটা বানাবো। তো হালুয়াটা আমি সুজি ইউজ করব। অনেকে সুজি ইউজ করে না, শুধু গাজরটা দিয়েই বানায়। তো আমি একটু সামান্য সুজি দেবো, তাহলে ভালো টেস্টি হবে। তো প্রথমে গাজরটা কুড়িয়ে নিই, তারপরে কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি। আর আমার এক হাতে ক্যামেরা, ওই জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে। তো ঠিক আছে, আগে কুড়িয়ে নিই, তারপর দেখাচ্ছি। সুজিটা আমি প্রথমে কড়াইতে, শুকনো কড়াইতে আর কি একটু ভেজে নেব হালকা করে। তারপর গাজরটা দেব। তো খুব বেশি দেব না, ওই 3-4 চামচের মতো সুজিটা দিলাম, অল্প আর কি, খুব বেশি দেব না। তো এটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নিই। কাঁচা গন্ধটা চলে গেলে পর এটা আমি ঢেলে রাখবো। তারপরে গাজরটা দেবো, তো ভেজে নিই, দাঁড়ান, তারপর দেখাচ্ছি। এই যে সুজির কাঁচা গন্ধটা চলে গেছে আর হালকা মানে কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার এটা আমি ঢেলে রেখে দেবো। আচ্ছা, ঢেলে দিলাম। এবার কড়াইতে একটু ঘি দিয়ে দেব, তারপরে এলাচ ফাটিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, এবার এলাচ একটা ফাটিয়ে দিলাম। এবার গাজরটা দিয়ে একটু ভেজে নেব। আঁচটা কমিয়ে রেখে আর হালকাভাবে ভাজতে হবে, তাহলে গাজরের গায়ে যে জলটা থাকবে হালকা ভেজে মরে যাবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম আঁচে 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। গাজরের থেকে যে জলটি ছিল ওটা শুকনো হয়ে গেছে আর গাজরের কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এরপর এর সাথে সুজিটা আমি মিশিয়ে দিই। যারা সুজি দেবেন না, সুজি দেওয়ার দরকার নেই, শুধুমাত্র গাজরটা যেভাবে আছে সেরকমভাবেই করবেন। তো আমি সুজিটা মিশিয়ে দিলাম। সুজিটা আসলে গাজরটা আগে দিয়ে পরে দিলে ভাজা যেত না, ওই জন্য সুজিটা প্রথমেই আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম। ঝরঝরা মতো হয়ে গেছে, খুব সুন্দর। এবার এর উপর আমি দুধ ঢেলে দেব। আমার এখানে 1 বাটি আমুল দুধ গোলা আছে, তো ওটাই আমি দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু জল দেব, কারণ এটা সেদ্ধ হতে দিতে হবে, তো ওই জন্য। তো দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিই। একটু জল দিতে হবে, তাছাড়া এটা শুকনো হয়ে গেছে এখনই, নাহলে সেদ্ধ হবে না। তো দাঁড়ান, জলটা দিয়ে দিই। জল দিয়ে দিয়েছি, এবার ফুটবে। একটু ফুটতে শুরু হোক, তারপর চিনি দেবো। ফুটতে শুরু করেছে, এবার চিনিটা দিই। চিনিটা গলতে গলতে 5-10 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে, গ্যাস অফ করে দেবো। তো চিনিটা দিয়ে নিই। চিনি দিয়ে দিয়েছি, চিনিটা গলে যাক। আর এদিকে ফুটেছে, এটা আমার সেদ্ধ প্রায় হয়ে এসছে। চিনিটা গলবে, এটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে, তারপর অফ করে দেব। মিষ্টিটা নিজের পছন্দ মতো, যারা বেশি মিষ্টি খায় তারা আরও মিষ্টি অ্যাড করতে পারে, আর যারা কম মিষ্টি হয় তাদের ঠিক আছে। তো আমি 4-5 চামচের মতো চিনি দিয়েছি, তো আমার ওটাই যথেষ্ট, কারণ আমরা খুব বেশি মিষ্টি খাই না। তো এটা হয়ে গেছে, এরকম অবস্থাতে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে আবার বসে যাবে। তো গ্যাসটা অফ করে দিই। আমার হয়ে গেল গাজরের হালুয়া। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর টেস্ট করছি। গাজরের হালুয়া হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে, এবার টেস্ট করাবো।
তো বেটু এখন ঘুমাচ্ছে, ওই জন্য বেটুর বাবাকে টেস্ট করাবো। ধরে বেঁধে নিয়ে এসেছি, টেস্ট করবে। কেমন? ভালো ভালো টেস্ট হয়েছে।